আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। চট্টগ্রামের সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেফতারের পর প্রতিক্রিয়া জানিয়ে তার স্ত্রী তামান্না শারমিনের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তামান্না শারমিনকে বলতে শোনা যায়, আমরা কারি বান্ডেল টাকা ছেড়ে আমার স্বামীকে নিয়ে আসবো। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। আমি ভালোবেসে সাজ্জাদকে বিয়ে করছি এবং আপনারা কে কার সাথে এন্ট্রি সেটা আমার দেখার বিষয় না। এরপর তামান্না শারমিনকে নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। এরই মাঝে আরও একটি ভিডিওর মাধ্যমে নতুন বার্তা দেন সন্ত্রাসী সাজ্জাদের এই স্ত্রী। ভিডিও বার্তার মাধ্যমে যারা তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন বা সমালোচনা করেছেন তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করার হুমকি দেন। আপনারা যারা আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার, মিথ্যা লাইভ করতেছেন, স্ট্যাটাস দিচ্ছেন, আমি সবকিছুর ভিডিও রেকর্ড করে আমি সাইবার ক্রাইমের মামলা করছি আপনাদের বিরুদ্ধে। মূলত এরপর থেকে প্রশ্ন ওঠে, কে এই তামান্না শারমিন যিনি বারবার দেশের আইন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে যাচ্ছেন। জানা যায় চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন পেশাগত জীবনে একজন নৃত্যশিল্পী হিসেবে পরিচিত ছিলেন। চট্টগ্রাম নগরীর MES কলেজের শিক্ষা গ্রহণের সময় তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এখন আপনারা, আমি চাকরি করছি বিদেশে, অবশ্যই আমি চাকরি করছি ভাই। আমার স্বামীর জন্য যদি আমার ভিক্ষা করতে হয় আমি তাও করব। দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ের বিভিন্ন নাইট ক্লাবের নৃত্য পরিবেশন করতেন তামান্না শারমিন। সে সময় তার সঙ্গে পরিচয় হয় ছোট সাজ্জাদের। এরপর 2024 সালের প্রথম দিকে রাউজানের একটি মসজিদে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এটি ছিল তামান্নার তৃতীয় ও সাজ্জাদের দ্বিতীয় বিয়ে। সাজ্জাদকে বিয়ের পর তামান্নার জীবন পুরোপুরি বদলে যায়। তিনি কেবল সাজ্জাদের স্ত্রী হননি, বরং তার অপরাধমূলক কর্মকাণ্ডের সক্রিয় সহযোগী হয়ে ওঠেন। এছাড়াও অভিযোগ আছে তামান্না একাধিক যুবকের সঙ্গে বিয়ের নামে প্রতারণা করেন। বিয়ের পর স্বামীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যেতেন তামান্না। স্থানীয়ভাবে তামান্না লেডি ডন হিসেবে পরিচিত। এদিকে ছোটবেলায় সাজ্জাদ নজুমিয়ারহাট এলাকায় একটি মুরগির দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সেখান থেকে তিনি অপরাধ জগতে প্রবেশ করেন এবং দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী হয়ে ওঠেন। জমি বিক্রি, নতুন বাড়ি নির্মাণে চাঁদাবাজি, মারামারির মতো অপরাধে জড়িয়ে কুখ্যাত হয়ে ওঠেন ছোট সাজ্জাদ। 2024 সালের 29 আগস্ট বায়েজিদ বোস্তামি এলাকায় সাজ্জাদ প্রকাশ্যে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেন। এরপর পালিয়ে গিয়ে রাউজান এলাকায় আশ্রয় নেন। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।